আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাজেকের কংলাক পাহাড়ে রক প্যারাডাইস রিসোর্টে। আজকে আমরা যে জার্নিটা করে আসলাম দাউদকান্দি থেকে এই চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি থেকে আমরা আসছি সাজেক। বিশাল আমাদের জার্নি হয়েছে, জার্নিটা অনেক আমরা উপভোগ করেছি। এখানে এসে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখে সবাই অনেক উপভোগ করেছি। এখন এটার বিষয়ে সবাই রিভিউ দিবে, আসলে কার কাছে জিনিসটা কিরকম মনে হয়েছে। প্রথমে আমাদের সাথে আসবেন এখন বাইজিদ রহমান। আমি প্রথমে কয়ে লইছি যে সকালে ভিউ দেয় তার কোনো রিভিউ নাই। আচ্ছা, আপনার সকালটা দিয়ে না, গতকালকে এবং আজকের আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, তারপরে যে পাহাড়ের রাস্তা দেখছেন কিরকম মনে হচ্ছে বলেন? আলহামদুলিল্লাহ, এক কথা। আর আমি একবারে কইলেছি সত্যি আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে হনেস্টলি রিভিউ দিবে আমাদের বন্ধু মাস্টার সুমন। জি, আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার ছিল। যাক, ধন্যবাদ মাস্টার সুমনকে। এখন রিভিউ দিবে আমার জামাই কাজী গনিমি হারুন। আসসালামু আলাইকুম। আসলে এখানে বলার মতো তেমন কিছু নাই, কারণ কিছু নাই এমন কিছু না লাগলে দাঁড়া, কিরে এই মুহূর্তে না না আরে বাবা আর টুসু এই ভিউটা নিয়ে কিছু কইলাম না, আমি কইছি বলার মতো কিছু না, লাগে নিচে ভাই। এই মুহূর্তে হনেস্টলি রিভিউ দিবে মাহবুব শিকদার, বডি বিল্ডার। বন্ধু, কেমন লাগছে বলো? না, চমৎকার। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর গতকালকে রাতের বিষয়টা একটু তুলে ধরো তো, কি ছিল গতকালকে রাত্রে? গতকালের আসে তোমার নাক ডেকে ঘুমাইছো, আমরা একটা আনন্দ করছি। আনন্দটাকে বেশি করছো নাকি? প্ল্যানটা কি ছিল? ঘুমাবে এটা কোন না কেরে? ঘুম ভাঙা প্ল্যান তো ছিল, তো তোমরা যে ঘুমাইছো এটা তো ভাঙা সম্ভব হয় নাই। প্ল্যানটা সবার জানাই দিব না। আমরা ভাবছিলাম তোমরা একটু ঘুমাইবা, আমরা ওই তোমাদের আমরা গান ছাড়া। এই মুহূর্তে কথা বলবে রিপন মোল্লা, আমার ভাইরা হোক ভাইরা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরা অনেক এনজয় করছি এবং অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমাদেরকে রিভিউ দিবে আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব বারি সিদ্দিকী নাদিম আঙ্কেল। পরিস্থিতিকে আবার কথা বলেন, অনেক আনন্দ পাইলাম এবং সবাইকে নিয়ে বলার শেষ করতে দিবা তো, সবাইকে নিয়ে একটা আনন্দ করিলাম, এই ভালো লাগিল। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অনেক বয়সে তারতম্য আছে, কিন্তু ঘুরার ক্ষেত্রে আমরা সবাই সমবয়সী হয়ে যাই। এই জন্য খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের হ্যান্ডসাম বেআই, আমাদের মোহন ভাইয়ের শালা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে ঘুরতে আসছি, এক কথায় অসাধারণ ছিল জার্নিটা। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। এখন আমার সামনে উপস্থিত আছে বাগিনা শাহাদাত। মামা, বলো কি খবর? আসসালামু আলাইকুম। সবাই একসাথে আসছি, এটাই সবচেয়ে বেশি আনন্দ, কারণ সবার সাথে সবার ভালোবাসার সম্পর্কটা বাড়ছে। এই জন্য সবাই একসাথে আসছে, আনন্দটা, ঈদের আনন্দটা সবাই সবার মাঝে ভাগ করে নিছে। তাই সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসে অনেক আনন্দ করছি। অসংখ্য ধন্যবাদ বাগিনাকে। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, যিনি মাথা থেকে পা পর্যন্ত আজকে আমাদেরকে চুল আছে। মুকেশ ভাই, মুকেশ ভাই, তোমার ভাই, মুকেশ কাকা, আমরা নাই তোমার সাথে। আচ্ছা, আমরা এই যে আসলাম, একটি ট্যুর দিলাম, বাস জার্নি করলাম, জিপ জার্নি করলাম, অবশেষে আমরা পৌঁছলাম আল্লাহর রহমতে জমিন থেকে প্রায় 1800 ফুট উপরে। আপনার কাছে এই বিষয়টা আসলে এই বিষয়টা কেমন লাগছে বলেন? আপনার কাছে কেন? দাঁতে ব্যথা ছিল, আপনি অসুস্থ? আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে সবার সাথে একসাথে ঘুরতে এসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা ভুংবাং টিভি থেকে আপনাদেরকে কিছু ভুংবাং জিজ্ঞেস করতে চাচ্ছি। আপনি আপনার এক্সপিরিয়েন্স, এই যে আপনি এই ট্যুরে আসছেন, এই ট্যুর সম্পর্কে আপনার সবচেয়ে খারাপ লাগা এবং ভালো লাগার দিকগুলো আমাদেরকে একটু বলবেন।
ধন্যবাদ আপনাদের বন্ধু টেলিভিশনকে আগে ধন্যবাদ আপনাদের বংবাং টেলিভিশনের সম্মানিত সভাপতি সোহাগ কাজী, সেলিব্রিটি সোহাগ কাজী এবং ক্যামেরা পার্সন মিস্টার সুমন এবং সম্মানিত অতিথিবৃন্দ। ডিস্টার্ব করেন কেন? কথা বলতেছি না। আস্তে আস্তে কর কথা কও ডিস্টার্ব করলে তো কথা কওয়া যায় না। নীরবে বিবৃতি এটা বংবাং টিভির পরিবর্তে নাম পরিবর্তন, এটা এখন থেকে চোদর বদর টিভি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নো, এই ভিডিও সম্পূর্ণ আনকাট থাকতে হইব, আনকাট ছাড়া। আচ্ছা, এই ভিডিও যদি আনকাট সেন্সর না পায় তাহলে আমরা সবাই পেজে রিপোর্ট মারবো এবং পেজে এমন রিপোর্ট মারবো যে আরেকটা সাবজেক্ট ট্যুর দেওয়াও এটার ক্ষতিপূরণ সামলানো যাবে না। গাইস আসসালামু আলাইকুম, আমি সুমন ভাইয়ের ছেলে। সুমন ভাই আমার আব্বা লাগে কিন্তু কোথা যাইতো না সালাম না দাইগো আরে ছোট বড় কম মানে চান হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুদর বদর চ্যানেল থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। কারণ আমি চোদর বদর সাংবাদিক। আমাদের এই সুদর বদর অডিয়েন্সদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। দূর আচ্ছা আচ্ছা কোন কোন আইন 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আপনাদের ভাষণ শোনার জন্য খানা দানা টয়লেট বন্ধ করে আপনাদের। সুপ্রিয় সদর বদর দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়াল জান্নাতু। আমাদের এই ট্যুরের আমার কাকা জিজ্ঞাসা করছিল সবচেয়ে খারাপ লাগা কি। আমি খারাপ লাগাটা নিয়ে এমন করতেছি কেন? খারাপ লাগা এটাও একটা। আচ্ছা, আর একটা খারাপ লাগা হইলো, আমরা জানি যে আমাদের এই ট্যুরে প্ল্যানের সর্বপ্রথম ইনভলভে ছিল আমাদের হাজী ইয়াসিন ভাই। তো আমরা ইয়াসিন ভাইকে মিস করতেছি। উনি এটা সদর বদর তো আস্তে আস্তে আইবো, এটা আগে তো এই ইয়াসিন ভাইয়ের সদর বদরের ঠেলায় আমাদের ট্যুরটা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাইতে গেছিল সদর বদর। কিন্তু আমি সদর বদর একদম টিকিট কাউন্টারে যাইয়া টিকিট কাউন্টারে লোক আমগুলোকে সদর বদর করছে, কয় যে টিকিট নাই। কিন্তু আমি তো মাগার সদর বদর ছাড়ি নাই। আমার কথা হইলো যে জামো তো জামোই। বাইজিৎ ভাইয়ের সদর বদর ফোন দিলাম, কিন্তু বাইজিৎ ভাই সদর বদর না করে দিল। এই এক না সদর বদরে হারুন আছে সদর বদর, সোহাগুন আছে সদর বদর। কিন্তু আমি তো বাইর করলাম অ্যাপস বিডি টিকেট সদর বদর। এই সদর বদরে টিকিট কাটছি, এই টিকিট কাটার পরেও তো সদর বদর বন্ধ হয় না। হ্যাঁ যাইতাম কো, হ্যাঁ যাইতাম না, হ্যাঁ যাইতাম কো, হ্যাঁ যাইতাম না, হ্যাঁ অমুক তারিখে কাম আছে। 5 স্টার সদর বদরে ঠেলায় আমার ট্যুরই বাদ হয়ে যাইতে গেল সদর বদর। হ্যাঁ, এই যে সদর বদর এন সদর বদর করলে হইতো না। আমি লাস্টে সদর বদর কথা কব রাখছি, আর এই কথা হইতো না সদর বদর। হ্যাঁ, এই যে কথার একটা মুডটাই কিন্তু সদর বদর নষ্ট করে দিছে। এরপরে আইয়েন ঠিক করলাম সবাই রে সদর বদর কইরা। এখন লাস্ট স্টেজে আইয়া আমরা গেঞ্জি কিনার সদর বদরের ঠেলায় বললাম। এই এক গেঞ্জি কিনছে, কার দায়িত্ব? সোহাগ কাকার দায়িত্ব। কারো দেখলাম ব্লাউজ, কারো দেখলাম পাঞ্জাবি, কিন্তু যার দায়িত্বে গেঞ্জি কিনছে হের গেঞ্জি নাই। আরে সদর বদর কার গেঞ্জি? মুকলেশ ভাইয়ের। হ্যাঁ, মুকলেশ ভাইয়ের গেঞ্জি হাই পড়ছে। আচ্ছা হ্যাঁ,
এখন এই সুদর বুদর করতে করতে এই সুদর বদরা ফেসলা গেছে হারিটা সুদর বদরে এই যে কথায় তো ডিস্টার্ব করলে হইব না, আমি যাই শেষ করছি, এই শেষ আমি শুধু মতো লাগাইতাম না। এই যে শুরু হয়ে গেছে সুদর বুদর। তারপরে যাই হোক অনেক ঠেলাঠেলি করে আইলাম ওই খাগড়াছড়ি। খাগড়াছড়ি আওয়ার পরে হ্যাঁ ভাই, আমার কথা তো শুনছে, আমি একটু কইলে সব তো নাই আমি পরে এক্সেল গেঞ্জি চতুর বুতুর কইরা আমার দেয় সাইজ গেঞ্জি, তা আমি কি এটা মানু? এটা কি কথা তো হলো যে আমার শ্বশুরে আচ্ছা যাই হোক এই যে দেখছেন মাঝখানে ডিস্টার্ব। হেরি আইতো না আইলাম। আইলাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি আইয়া মাগার ড্রাইভারও পাইলাম একটা চোদর বদর। রিভিউটা কো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার পারিবারিক প্রোগ্রামের কারণে তোদের সাথে না থাকতে পেরে, এবং তোদের জন্য আন্তরিকভাবে দোয়া রইল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। সুদর বদরি আছে আর আমরা তো দৌড় আচ্ছা যাক, কারেন্টটা চোদর বদর করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এবার একটু সিরিয়াস টপিক হই। হ্যাঁ, আমাদের এই ট্যুরটা আমরা এই যাবৎকালে যতগুলা গ্রুপ ট্যুর দিয়েছি তার মধ্যে সর্ববৃহৎ ছিল, তাই না? 12 জন সদস্য। এবং কি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল আমাদের সাথে 2 জন গার্ডিয়ানকে আমরা নিয়ে আসতে পারছি। একজন গার্ডিয়ান মুকলেস ভাই, আর একজন হচ্ছে আমাদের নাদিম কাকা। যদিও তাহারা তাদের গার্ডিয়ান সুলভ আচরণ করতে ব্যর্থ হয়েছে আমাদের সাথে, কিন্তু আনফরচুনেটলি আর ফরচুনেটলি আমরা তাদেরকে এখনো আমাদের গার্ডিয়ান হিসেবে বানিয়ে চলিতেছি। কিন্তু এই জিনিসটা বেশি দিন থাকিতে নাও পারে। কিন্তু তাদের এই চতুর বুতুর না 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 এটা বদ তো ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের পরবর্তী ট্যুরেও তাদের এই গার্ডিয়ান সুলভ আচরণ অব্যাহত থাকবে, এবং কি আমরা তাদেরকে দিক নির্দেশনা দিব। জি 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 যদিও আমার মুখলেস ভাইয়ের দাঁত ব্যথার কারণে উনি বেশি রেসপন্স করতে পারে নাই। নাদিম কাকা কালকে ভালো একটা পারফরমেন্স দেখাইছে, এইখান থেকে প্রায় 14 কিলোমিটার রাস্তা হেঁটে গেছে। হ্যাঁ, তাও আমাদেরকে নেতৃত্ব দিছে। আমরা যখন জিমায়া পড়তেছিলাম তখন নাদিম কাকাকে দেখে আমরা উৎসাহিত হয়েছিলাম। হ্যাঁ, তো আমরা সবাইকেই আহ্বান জানাবো আপনারা এই ধরনের ট্যুরে এরকম 2 জন 3 জন গার্ডিয়ান রাখার চেষ্টা করবেন। আর কি বলার আছে, খাবার নিয়ে একটু সদর বদর ছিল, কিন্তু আমরা সবাই মানায় নিতে পারছি। এটা আমাদের ফানি সমস্যা। তো খাবার নিয়ে একটু সমস্যা ছিল, যেহেতু আমরা সবাই বলে খেয়ে অভ্যস্ত। এখন আমাদেরকে যদি বাটি দিয়ে দেয়, সো এটা তো মানানো যায় না। এটা পিরিজ, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ পিরিজ। এটা তো মানা যায় না, ঠিক আছে? হয় ওনারা বলে অভ্যস্ত হবে, আর না হয় এখন থেকে আমরা পিরিজে খাই অভ্যস্ত করবো নিজেরে, যাতে পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলা না পড়তে হয়, ঠিক আছে? আর কাকা, আমরা যে রিসোর্টটাতে উঠছি, রিসোর্টটার নাম কি জানি? রক প্যারাডাইস। রক প্যারাডাইজ। এটা আমি মনে করি সাজেকের ভিউ পয়েন্ট থেকে নাম্বার 1। আপনি মিজোরাম এবং বাংলাদেশ উভয় ভিউ যদি পেতে চান তাহলে রক প্যারাডাইস ইউর ফার্স্ট চয়েস। এটা ফার্স্ট চয়েস। এটা সবচেয়ে বেশি আমাদের এই জিনিসটা বেশি পছন্দ হয়েছে, যেটা যে সর্বোচ্চ চূড়া যেটা ওটি হচ্ছে এবং তাদের সার্ভিসও ভালো ছিল। হ্যাঁ, এবং সার্ভিস অনেক ভালো ছিল, খাবারের মান অনেক ভালো। আমরা 2 দিন যাবত খাইতেছি, কিন্তু কারোই পেটে গ্যাস জন্মায় নাই। হ্যাঁ, এটা একটা মানে আর একটা জিনিস হচ্ছে, যারা সাজেকে আছে সবাই কিন্তু মন্টানা হোটেলের আশেপাশে থাকে বা হেলিপ্যাড ওই সাইডে, ওইখান থেকে সবাই ঘুরতে আসে কংলাক এই পাহাড়ে। মুহূর্তে কথা কিন্তু বলবো আমরা আমাদের এখানে স্টে বুমবাং করছি, টিভির এখানে থাকি। সদরবদ সাংবাদিক তাহলে আমাদের একটু সুমন অন্যরকম প্রধান। হচ্ছে না বিষয়টা? সমতল জমি থেকে 1870 ফুট উপরে আছে। তো আমাদের এখানে হিসাবটা ওই রকমই থাকতে হবে, কারণ খাবারের হিসাবটা কিন্তু এখানে ডিপেন্ড করে। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকেই মিনিমাম 2 থেকে 3টা ট্যুর দিছি মিনিমাম। তো ট্যুরের ক্ষেত্রে কি হয়, কোথাও খাবারের জায়গাটা হয় ভালো, কোথাও হয় আপনার থাকার জায়গাটা ভালো, কোথাও হয় দেখার জায়গাটা ভালো, কিন্তু আপনি সবকিছু একসাথে পাবেন না। এটাই স্বাভাবিক। হয়তো আপনি কস্টিং বেশি পড়বো, আর না হয় সহজ হইব, আর না হয় জার্নি কম হইব, যে কোনো একটা দিতে হবে। কিন্তু আমাদের সবচেয়ে মূল বিষয় ছিল কি, আমরা যেই জিনিসটা উপভোগ করব, আমাদের পথ চলাটা, এবং লাস্ট আমরা যেই ভিউটা দেখবো, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা মনে হয় সবকিছু আমাদের সম্পূর্ণ হয়েছে, বাট খাবারের ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে।
কিন্তু এটা আমাদের মানায় নিতে হবে, কারণ এখানে একটু উপরে তো রেটটা একটু বেশি, যার কারণে একটু খাবারটা হয়তো আমরা যেই মানে লাইট ওয়েট কয় কি জানি কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মান যদি ভালো হয় দামটা একটু বেশি, বাট খাবারটা খুব ভালো লাগছে এবং খাবারের মধ্যে কোনো ভেজাল ছিল না, ওই টেস্টিং সল হীন খাবার। বাস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।